আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি খিচুড়ি। তা আসুন ভিডিওটা শুরু করা যায়। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে খিচুড়ির জন্য আমি টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, আলু এসব সবজি কটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি মুগ ডাল ও চাল। তবে এখানে কিন্তু সমস্ত সবজিগুলোই আমার একেবারে ধুয়ে রেডি করে রাখা আছে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তেলের মধ্যে লবণ দিলে কি হয়, যে জিনিসটা আমরা ভাজি সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে ভাজা হয় এবং সেটা পুড়ে যায় না। তারপরে দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুর পিসগুলো। তারপরে বারে বারে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নেব। তবে এই খিচুড়ির মধ্যে যদি আপনারা চান আরও সবজি অ্যাড করতে পারেন, তবে এখানে আমি খুব একটা বেশি সবজি অ্যাড করিনি। তো এদিকে দেখুন চাল এবং ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের এই খিচুড়িটা আমি প্রেসার কুকারের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো এবং যেটা খেতে কিন্তু খুবই হেলদি এবং টেস্টি। তো তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে আমি টমেটো এবং মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে টমেটো এবং মটরশুঁটিটাকে হালকা করে ভেজে নেব। তো ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ভেজে রাখা আলুটা। খিচুড়ি কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আর এরকম হালকা শীতে খিচুড়ি খেতে তো একদমই অসাধারণ লাগে। তো দেখুন এখানে সমস্ত কিছুকে একটু হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একেবারে সমস্ত মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তবে কিন্তু এখানে মশলার পরিমাণটা আমি খুব একটা বেশি দেব না, অল্প মশলাতেই আমি কিন্তু আজকের এই খিচুড়িটা বানিয়ে দেখাবো, যেটা আমরা বাচ্চা থেকে বড় সকলেই আমরা খেতে পারবো। তারপরে মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ডালটা, তারপরে দিয়ে দিলাম চাল। তারপরে দেখুন খুন্তি দিয়ে খুব ভালো করে চাল, ডাল এবং আলু, সবজি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। যেহেতু খিচুড়িটা আমি একটু পাতলা করব, সেই জন্যে পানির পরিমাণটা একটু বেশিই দেব। তারপরে দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। তো ওদিকে খিচুড়িটা প্রেসার কুকারের মধ্যে হতে থাকুক, আর একদিকে আমি ফোড়নটাকে আমি রেডি করে নিই। তো দেখেন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, একেবারে দেশি ঘি। ঘিটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিলাম একটা তেজপাতা এবং কুচানো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তারপরে লালচে করে ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে একটু হালকা করে আবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। তবে এই খিচুড়ির মধ্যে কিন্তু এই পেঁয়াজের এই ফোড়নটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব একটা আসবে না। তো এদিকে দেখুন আপনাদের প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখায়। তো ভাতটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। প্রথমেই আপনাদের বলেছিলাম খিচুড়িটা যেহেতু পাতলা হবে তাই পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম বলে খুব সুন্দর হয়েছে। তো এদিকে আমার পেঁয়াজের ফোড়নটাও আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার ভাতটা ঢেলে দেব। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব।
এবং এর মধ্যে আমি এবারে দিয়ে দেব চিনি। এই খিচুড়ির মধ্যে কিন্তু হালকা মিষ্টি ভাব না এলে কিন্তু খুব একটা জমে না, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং কুচানো ধনেপাতা। এবং দিয়ে দিলাম 2-3টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই খিচুড়িটা কিন্তু খুবই হেলদি, যেটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তো দেখুন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করার পালা। সাথে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ এবং বেগুন ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিও। আল্লাহ হাফেজ।